বিএনপির চাওয়া সকল রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দেশে বড় একটি রাজনৈতিক দলের এমন মতামতকে উপেক্ষা করতে পারে না অন্তর্বর্তী সরকার। ভারতীয় পত্রিকা দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম। ১০০ দিন পার করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। টালমাটাল এ সময়ে দেশ সামলানো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই ভারতীয় পত্রিকা দ্য হিন্দুর সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যা পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশ হয় সোমবার সন্ধ্যায়। কথা বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে। অন্তর্বর্তী সরকার কেবল প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে চায়, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায়, সেটাও স্পষ্ট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সব দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছে। তাদের মতামতকে অন্তর্বর্তী সরকার উপেক্ষা করতে পারে না। সকল সিদ্ধান্ত যেহেতু রাজনৈতিক দলগুলো নেবে, সেহেতু রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের ইচ্ছাই মুখ্য। অন্তর্বর্তী সরকার কেবল রাজনীতিবিদদের ইচ্ছা পূরণ করতে পারে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অবধারিতভাবেই সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার প্রসঙ্গ। ভারতে শেখ হাসিনার আপাতত বসবাস করাকে কোনো সমস্যা মনে না করলেও সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়াকে বড় সমস্যা হিসেবে দেখেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যার্পণ চুক্তির কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে লক্ষ্যে আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন তিনি। সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে সেগুলোকে অপপ্রচার বা প্রোপাগান্ডা বলেও অভিহিত করেন প্রধান উপদেষ্টা। বিগত সরকারের সময় মানুষ কষ্ট পেয়েছে, অনেক হত্যাকাণ্ড হয়েছে, গুমের ঘটনা ঘটেছে উল্লেখ করে সে শাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাওয়ায় তা বন্ধুপ্রতিম দেশ ভারতের উদযাপন করা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।